অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 3টি সেট দেখে আসতে পারবে। আজকে সরাসরি আমি চলে যাচ্ছি 4 নম্বর সেটে। মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের একটা প্রশ্ন। যাই হোক, আমরা প্রশ্নটি বড় করে দেখি। রিডিং স্কিল 1 এক নম্বরে, রিডিং স্কিল 2 যেটা পোয়েম আসছে, এবং রিডিং স্কিল 3 যেটা এই যে 3 আনসিন। এই 3টে প্যাসেজ আছে এবং প্যাসেজ সংলগ্ন বেশ কিছু প্রশ্ন আছে। আর 4 নম্বরে গ্রামার আছে, এবং 5 নম্বর হচ্ছে তো 5 নম্বরেও 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর গ্রামার, যেটা 7 নম্বরে ভোকাবুলারি, এবং 8 নম্বরে রাইটিং স্কিল, যেটা 8 মার্ক। যাই হোক, এই ছিল টোটাল প্রশ্ন। এখন আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর বিশ্লেষণের আগেই রিডিং স্কিল যেটা হচ্ছে প্যাসেজটি ভালো করে পড়ে তার বাংলা মানে বুঝিয়ে তারপর উত্তরগুলি আমরা দেখব। দিস ইজ দি এক্সক্লাইকেলিবার মার্লিন সেইট। আমরা যদি উত্তরটা দেখি, উত্তরটা দেখার আগে টোটাল যে প্যাসেজটা সেটা একটু দেখে নিই, এবং প্রশ্ন সহ তারপর উত্তর আমরা বাংলা বানানে দেখব। এটি এক্সকেলিবার মার্লিন বললেন, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস কিং নাইট হু প্রোটেক্টস দি কমন পিপল ক্যান প্রসেস দিস ওয়ার। শুধুমাত্র একজন সৎ ও নির্ভীক নাইট যে সাধারণ মানুষকে রক্ষা করে, সেই এই তলোয়ারটির অধিকারী হতে পারে। কিং আর্থার অ্যাকসেপ্ট দি enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. রাজা আর্থার হ্রদের গভীর থেকে উঠে আসা রহস্যময় হাতের কাছ থেকে জাদুকরী তলোয়ারটি গ্রহণ করেছিলেন। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লার্ড। আমি কখনো এই জাদুর তলোয়ার নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না, রাজা আর্থার ঘোষণা করলেন। এরপরের প্রশ্ন, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডে শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পেরেছিলেন। দি গ্রেডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টলি অ্যান্ড জাস্ট। লুভি ব্যারনরা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিলেন কারণ তিনি ছিলেন দয়ালু এবং ন্যায়পরায়ণ। হি মেরিড দি বিউটিফুল লেডি গুইনেভার, ডটার অফ দি কিং অফ কর্নওয়াল। তিনি কর্নওয়ালের রাজার কন্যা সুন্দরী লেডি গুইনিভিয়ারকে বিয়ে করেছিলেন। অন দি ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু দি রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। বিয়ের দিন মার্লিন তাকে সোনালি অলঙ্কারে সাজানো গাঢ় লাল ও গাঢ় নীল রঙের একটি সুন্দর প্যাভিলিয়নে নিয়ে গেলেন। তারপরে হচ্ছে দি ফ্লোর ওয়াজ মার্বেল, মেঝটি ছিল মার্বেল পাথরের। ইন দি মিডল অফ দি রুম আছে হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কাট ক্যাপাবেল অফ সিটিং 50 পিপল। ঘরের মাঝখানে ছিল একটি বিশাল গোলাকার ও কাঠের টেবিল, সুন্দর খোদাই করা, যেখানে 50 জন বসতে পারে। দিস ওয়াজ দি ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার ডেভেলপ নাইটস। এটাই ছিল বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের বিশ্বস্ত নাইটরা একত্রিত হতেন। দিস কিং নাইট presumed that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. এই নাইটরা প্রতিজ্ঞা করছেন যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি সদয় হবে এবং দুষ্টদের শাস্তি দিবে। To keep their voice, the knights undertook কাউন্টলেস হ্যাজার্ডওয়ার অ্যাডভেঞ্চার। নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযানে অংশ নিয়েছিলেন। দি স্টোরিজ অফ দেয়ার গডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রিড থ্রু আউট দি কান্ট্রি। তাদের মহত্ব এবং দয়ার গল্প সারা দেশে ছড়িয়ে পড়েছিলেন। তারপরে কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। রাজা আর্থার বহু বছর সুখে রাজত্ব করছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস অ্যান্ড পেরিশ ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার। তারা অনেক বিশ্বস্ত নাইট অভিযানের সময় প্রাণ হারিয়েছিলেন। দি কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দি এক্সকেলিবার টু এ ট্রাস্টেড নাইট। রাজা তার জাদুকরী তলার এক্সকেলিবারের একজন বিশ্বস্ত নাইটের হাতে তুলে দিলেন। অ্যাট দি কিংস কমান্ড দি নাইট থ্রু দি সোর্ড ইনটু দি লেক এমিড দি প্লেইন অফ দি সুইট স্মেলিং ফ্লাওয়ার। রাজার আদেশে নাইটটি সুগন্ধ ফুলে ভরা প্রান্তরের পাশে হ্রদে তলাটি ছুঁড়ে ফেললো। এ বিউটিফুল arrows from the lake caught the sword and disappeared into the green depth of water. হ্রদ থেকে একটি সুন্দর হাতে ওঠে সে তলোয়ারটি ধরে নিল এবং সবুজ জলের গভীরে অদৃশ্য হয়ে গেল। এরপরে প্রশ্ন, রিডিং স্কিল। এরপর প্রশ্ন উত্তর যদি আমরা দেখি, কিং আর্থার রিসিভ দি, এখানে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স আমরা যদি এখানে দেখি, দেখতে পাচ্ছি যে কিং আর্থার রিসিভ দি এনচান্টেড
শোর ফ্রম দি মিস্টেরিয়াস হ্যান্ড হুইচ ড্যাশ। হ্যাঁ, তাহলে এখানে উত্তর হবে কি হুইচ এপিয়ার ফ্রম দি ডেপস অফ দি লেক, অর্থাৎ এপিয়ার ফ্রম দি ডেপস অফ দি লেক, এটা তোমরা এখানে লিখে দেবে। অ্যাজ কিং দি আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, দি গ্রেডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ হিম, তাহলে দি গ্রেডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ হিম, এভাবে উত্তরটা তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি দি ডিভোটেড নাইটস অফ কিং আর্থার গ্যাদার ড্যাশ, কিং আর্থার গ্যাদার around the famous round table, answer around the famous round table. On the day of the wedding Arthur was ready early into the richly glided pavilion, এটার উত্তর হবে কি the richly gilded pavilion। এরপর আবার আমরা চারটা প্রশ্ন এক এক করে উত্তর দিয়ে দিলাম। এরপর অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন, হাউ ওয়াজ দি রাউন্ড টেবিল ডিসক্রাইবড। হ্যাঁ, দি রাউন্ড টেবিল ওয়াজ হিউজ রাউন্ড মেড অফ ওকুড richly covered and capable of seating 50 people. It was the famous table around which King Arthur devoted knights gather. গোল টেবিল ছিল বিশাল ওক কাঠের তৈরি, সুন্দর খোদাই করা, সেখানে 50 জন বসতে পারে। এই টেবিলের চারপাশে রাজা আর্থারের বিশ্বস্ত নাইটরা একত্রিত হতেন। এরপরের প্রশ্ন, হোয়াট প্রমাইজ দি নাইটস অফ কিং আর্থার মে, ঠিক আছে, দি নাইটস প্রমাইজ টু হেল্প দি হেল্পলেস, টু বি জেন্টেল টু দি উইক অ্যান্ড টু পানিশ দি উইকড। হ্যাঁ, নাইটরা প্রতিজ্ঞা করেছেন যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি সদয় হবে এবং দুষ্টদের শাস্তি দেবে। হোয়াট ফাইনালি হ্যাপেন টু দি এক্সকেলিবার? অ্যাট দি এন্ড অফ কিং আর্থার লাইফ হি গেভ দি এক্সকেলিবার টু এ ট্রাস্টেড নাইট। দি নাইটস থ্রু ইট ইন্টু দি লেক হোয়ার এ বিউটিফুল আর্মস রোজ ফ্রম দি ওয়াটার, কট দি শোর্ট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দি ডিপ অফ দি লেক। জীবনের শেষ দিকে রাজা আর্থার এক্সকেলিবার একজন বিশ্বস্ত নাইটের হাতে দেন। নাইটরা রাজার আদেশে তলোয়ারটি রোদ নিক্ষেপ করে এবং তখন একটি সুন্দর হাত জলের ভেতর থেকে উঠে এসে তলোয়ারটি ধরে নিজের জালে গভীরভাবে হয়ে যায়। এরপরের প্রশ্ন, হোয়াট ফাইনালি হ্যাপেন দি এক্সকেলিবার, তাই না? আচ্ছা, এরপর আমরা কবিতা দেখব। কবিতার প্রথমে কবিতাটা পূর্ণাঙ্গ দেখলাম, তারপর প্রশ্ন উত্তর এমসিকিউ আছে, কোশ্চেন অ্যান্সার আছে। এখন আমরা সরাসরি বাংলা মানে দেখব। ইন ডিয়ারি ডেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার ও তীব্র শীতের ভীষণ দিনগুলিতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দি স্পারো, চড়ুই পাখির মানুষের আরও কাছে এসে আশ্রয় নেবে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রস, সে পুরানো বন্ধু যদিও জীবনে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, হ্যাঁ, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তবু তাদের হৃদয় আমাদের প্রতি কখনো সংকীর্ণ হবে না। গিভ মি দি বার্ড, গিভ মি দি ফ্রেন্ড, আমাকে সেই পাখিটিও দাও, আমাকে সেই বন্ধুটিও দাও। উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, যে শীতের মধ্যেও গান গায় এবং দুঃখের মধ্যেও ভালোবাসে। হোয়াট এভার মিসচ্যান্স টুডে মেসেন্ট, আজ যে কোনো দুর্ভাগ্য বা বিপদে আসুক না কেন, উইল গ্রেট মি উইথ হিজ সাইড টুমরো, সে আগামীকাল আবার আমাকে দেখে আনন্দের সঙ্গে অভিবাদন জানাবে। এবার কঠিন শব্দের যে অর্থগুলি আমি এখানে দিয়ে দিয়েছি, ডেইরি ভীষণ নিরাপদ, ফ্রোজ তুষারপাত বা তীব্র, ক্লিং আঁকড়ে ধরা বা কাছে থাকা, স্পারো চড়ুই পাখি, ক্রোশ বিচ্ছিন্ন হওয়া বা দূরে সরে যাওয়া, ন্যারো মানে সংকীর্ণ হওয়া, মিসচান্স মানে দুর্ভাগ্য বা বিপদ। হ্যাঁ, এরপর গ্রেট অভিবাদন জানানো। এখন প্রশ্ন উত্তর দেখব। হ্যাঁ, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। হ্যাঁ, উইন্ট্রি ডে দিয়ে আমরা যদি দেখি অল্টারনেটিভটা কী ছিল, উইন্ট্রি ডেজ আর অ্যাসোসিয়েট উইথ শ্যালো অ্যান্ড স্প্যারো, হার্ট অ্যান্ড সোল, স্নো অ্যান্ড ফ্রোস্ট অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফুলস, অর্থাৎ উত্তর হবে স্নো অ্যান্ড ফ্রোস্ট, অর্থাৎ শীতকালের মানে তুষার ও তীব্র শীত। হ্যাঁ, দি পিও পোয়েট লাভস ফর এ ফ্রেন্ড লাইক দি স্পারো, কবি চড়ুই পাখির মতো একজন সত্যিকারের বন্ধুর খোঁজ করেন। এরপরে আমরা চলে যাবো 2 নম্বর অ্যান্সার দি কোয়েশ্চেন, হোয়াট ডাজ এ ট্রু ফ্রেন্ড ডু? ট্রু ফ্রেন্ড কী করে? এ ট্রু ফ্রেন্ড অলওয়েজ, হ্যাঁ, স্টেজ বাই, 2 মার্কের প্রশ্ন, আস ইন বোথ হ্যাপিনেস অ্যান্ড সরোস। এ ট্রু ফ্রেন্ড ইজ লাভিং, ফেথফুল অ্যান্ড নেভার লাভস আস ইন ডিফিকাল্ট টাইমস লাইক দি স্পারো। এ ট্রু ফ্রেন্ড রিমেন ক্লোজ অ্যান্ড স্পাউট আস হোয়েন উই নিড হেল্প। একজন সত্যিকারের বন্ধু সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থেকে, সে ভালোবাসে, বিশ্বস্ত থাকে এবং কঠিন সময় আমাদের ছেড়ে যায় না। চড়ুই পাখির মতো সে বিপদের সময় আরও কাছে এসে সাহায্য করে। হোয়াই ডাজ দি পোয়েট কম্পেয়ার দি স্পারো উইথ ওল্ড ফ্রেন্ডস? দি পোয়েট কম্পেয়ার্স দি স্পারো উইথ ওল্ড ফ্রেন্ডস বিকজ দি স্পারো কামস ক্লোজ টু পিপল ডিউরিং দি cold winter. They remain faithful. In the same way, a true old friend never forgets us, stand by us in time of trouble, and always show love and affection. কবি চড়ুই পাখির সঙ্গে পুরানো বন্ধুর তুলনা করেছেন, কারণ শীতের সময় চড়ুই মানুষের কাছে আসে এবং বিশ্বস্ত থাকে। ঠিক তেমনি একজন সত্যিকারের পুরানো বন্ধু কখনো আমাদের ভুলে যায় না, বিপদের সময় পাশে থাকে এবং ভালোবাসা প্রকাশ করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার
গেল 3 নম্বরের প্রশ্ন আনসিন যে প্যাসেজ, সেই প্যাসেজটা দেখে নিলাম। এরপরে বাংলা অর্থ আমরা দেখে নেব। তো বাংলা অর্থ প্রথমে যে বাংলা অর্থ খুঁজতে, বাংলা অর্থ কী কী আছে দেখে নেই। প্রথমে আছে দেখো, এই টোটাল যে আছে এবারে বাংলা অর্থ দেখব আমরা। বাংলা অর্থ কী আছে, মুম্বাই জুলাই, হ্যাঁ, এ হেরিকেন স্টর্ম ডিলেড ইন্ডিয়ান T20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমস অ্যারাইভ ব্যাক হোম বাই অ্যারাউন্ড 70 hours বাট দি অলমোস্ট ডে লং ওয়েলকাম পার্টি অফ ইন্ডিয়া বান্স অফ ওয়ার্ল্ড কাপ উইনার উইল বি ট্রুলি গ্রান্ড। একটি ঘূর্ণিঝড়ের কারণে ভারতের T20 বিশ্বকাপ জয়ী দলের দেশে ফেরার সময় 72 ঘন্টা বিলম্ব হয়েছিল। তবে বিশ্বকাপ জয়ী দলকে স্বাগত জানানোর প্রায় 7 দিন ব্যাপী অনুষ্ঠানটি হবে সত্যি জাঁকজমকপূর্ণ। সুন আফটার ল্যান্ডিং ইন নিউ দিল্লি অন Thursday morning 6 a.m. all the way from Barbados in a special flight. The team will be hosted for a reception by the Prime Minister at his residence. বৃহস্পতিবার সকাল 6টায় বিশেষ বিমানে বারবাডোস থেকে নয়াদিল্লিতে পৌঁছানোর পরপর প্রধানমন্ত্রী তার বাসভবনে দলটিকে সংবর্ধনা দেবেন। রোহিত শর্মা and his teammate will then fly to Mumbai, and after their arrival 2 p.m. will go straight to NCPA at নরিমন পয়েন্ট ইন ভলভো বাসেস। এরপর রোহিত শর্মা এবং তার সতীর্থরা বিমানে মুম্বাই যাবেন এবং দুপুর 2টায় পৌঁছে ভলভো বাসে সরাসরি নেরিমান পয়েন্টে NCPA-তে যাবেন। ফ্রম 5 p.m. to 7 p.m. দি টিম উইল এনজয় অ্যান ওপেন বাস প্যারাডে ফ্রম নরিমন পয়েন্ট টু দি Wankhede Stadium. Wankhede Stadium, just like MS Dhoni and his boys did back in 2070. বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত দলটি নরিমান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত একটি খোলা বাসে বিজয়ী শোভাযাত্রা করবে, ঠিক যেমন 2007 সালে MS ধোনিও তার দল করেছিল। এরপরের প্রশ্ন, থিয়েটার at a small function at the Weekend Stadium in the evening, the team will be handed over a check of Rs 125 crore by the BCCI secretary. এরপর সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ছোট্ট অনুষ্ঠানে BCCI এর সচিব দলের হাতে 125 কোটি টাকার চেক তুলে দিবেন। আফটার দি ফাংশন দি টিম উইল লিভ ফর হিজ হোটেল ইন কোলাবা। অনুষ্ঠান শেষে পরে দলটি কোলাবার তাদের হোটেলে ফিরে যাবে। এ স্পেশাল স্টেজ ইজ বেইং কনস্ট্রাক্টেড এট দি ওয়াংখেড়ে স্টেডিয়াম ফর দি ফাংশন। দি টিম উইল টেক এ ভিক্টোরি ল্যাপ অফ দি ওয়াংখেড়ে স্টেডিয়াম, এ সোর্স টোল্ড। একটি সূত্র জানিয়েছে অনুষ্ঠানের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামটি বিশেষ মঞ্চ তৈরি করা হচ্ছে। দলটি স্টেডিয়াম ঘুরে একটি বিজয় প্রদক্ষিণ করবে। এই ছিল গল্প। এরপরে আমরা এর ইম্পর্ট্যান্ট যে বাংলা মানে সেটা দেখালাম। এরপরে সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। দ্য রাইট টি ফর ট্রু, এ ফর ফলস। দি T20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম উড বি রিসিপশন ফ্রম দি প্রাইম মিনিস্টার অ্যাট দি ওয়াংখেড়ে স্টেডিয়াম। এটা ফলস, কারণ দি টিম উইল বি হোস্টেড ফর এ রিসিপশন, অর্থাৎ দলটি ওয়াংখেড়ে স্টেডিয়াম নয় প্রধানমন্ত্রীর বাসভবনে সংবর্ধনাতে, তাই বাক্যটি ফলস। দি টিম লেড বাই MS ধোনি had the same experience of open bus parade as Rohit Sharma and his team would have. এটা ট্রু, কারণ এটা ট্রু কেন, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে অনুচ্ছেদে বলা হয়েছে রোহিত শর্মার দলে 2007 সালে MS ধোনির দলের মতো খোলা আবাসে বিজয় শোভাযাত্রা করবে, তাই বাক্যটি ট্রু। এরপরে আমরা চলে যাব কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। দি কাপ উইনিং উইন্ডো টিম হ্যাড এ ডিলেড হোম অ্যারাইভেল বিকজ অফ এ হ্যারিমান স্টর্ম। ঘূর্ণিঝড়ের কারণে ভারতের বিশ্বকাপ জয়ী দলের দেশে ফিরতে দেরি হয়েছিল। তারপরে দি BCCI সেক্রেটারি উড হ্যান্ড ওভার এ চেক Rs 122 crore টু টিম টু ওয়াংখেড়ে স্টেডিয়াম। আমরা যদি এখানে তোমার এইটা দেখি তাহলে বিকোয়াস এইখানে আর লার্ন এটের। এরপরে সি নম্বরে কোশ্চেন অ্যান্সার। অন হোয়াট ডে অ্যাট হোয়াট টাইম ডিড দি ইন্ডিয়ান টিম অ্যারাইভ ইন নিউ দিল্লি? দি ইন্ডিয়ান টিম অ্যারাইভ ইন নিউ দিল্লি অন থার্সডে অ্যাট 6 AM। ভারতীয় দল বৃহস্পতিবার সকাল 6টায় নয়াদিল্লিতে পৌঁছে। হোয়াট উড বি টিম বয়েজ ডু জাস্ট আফটার রিচিং মুম্বাই? আফটার রিচিং মুম্বাই দি টিম উড গো স্ট্রেট টু দি NCPA at নরিমান পয়েন্ট ইন ভলভো বাসেস। অর্থাৎ মুম্বাই পৌঁছানোর পর দলটি ভলভো বাসে সরাসরি নরিমান পয়েন্টে NCPA-তে যাবে। এরপর পরের প্রশ্ন, হোয়ার উড দি টিম members stay after the evening function? After the evening function, the team member would stay at their hotel in কোলাবার। সন্ধ্যার অনুষ্ঠান শেষে দলটি কোলাবার হোটেলে থাকবে। হোয়াট অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ইন দি স্টেডিয়াম ফর দি ফাংশন? এ স্পেশাল স্টেজ ওয়াজ কনস্ট্রাক্টেড এট দি উইকেন্ড স্টেডিয়াম ফর দি ফাংশন অ্যান্ড দি টিম উড লাইক এ ভিক্টোরি ল্যাপ অফ দি স্টেডিয়াম। অনুষ্ঠানের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছিল, দলটি বিজয় প্রদক্ষিণ
করবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমরা 4, 5, 6 গ্রামার আর ভোকাবুলারি 7 পর্যন্ত এবং 8 নম্বরের রাইটিং। তাই 4, 5, 6 উত্তর যদি দেই, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে এটার উত্তর যদি দেখি, উত্তরটা কী হবে? দি শ্যালো ফলস ডাউন অন দি পিডেস্টাল শেপ বক্স। ফলস উপরে অন দি, এখানে অন ফলস, তারপরে কি হলো তাহলে ফলস ডাউন, এখানে ডাউন হবে, ঠিক আছে। আর ক্রাম্পেল্টের পরে বিটুইন টু লেগস, অ্যাট দি, অর্থাৎ এটা প্রিপোজিশন বসানো হয়েছে ফিট অফ দি হেভি প্লেস। তা ফল ডাউন মানে নিচে পড়ে যাওয়া, তারপর বিটুইন দুই পায়ের মাঝখানে, অ্যাট দি ফিট অফ পায়ের কাছে। এরপর আমরা চলে যাবো পরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ডিরেকশন অনুসারে চেঞ্জ করতে হবে। 5 নম্বর, দি বয় রান সো ফাস্ট এভরি ইয়ার দি অ্যাওয়ার্ড ইন দি অ্যানুয়াল এক্সামিনেশন। আমরা উত্তর যদি দেখি, দি অ্যান্সার হবে রানস, দি বয় রানস সো ফাস্ট এভরি ইয়ার অ্যাওয়ার্ডেড, এখানে অ্যাওয়ার্ড আছে ইজ অ্যাওয়ার্ডেড ইন দি অ্যানুয়াল স্পোর্টস অফ দি স্কুল। অ্যাট প্রেজেন্ট আওয়ার গেমস টিচার ড্যাশ কনসিডারিং টু সেন্ড হিম টু দি ডিস্ট্রিক্ট স্পোর্টস অফ দি পারফরমেন্স, যেটা এখানে সুন্দর করে টোটাল লাইনটা দেওয়া আছে। এরপরের উত্তরটা আমরা চলে যাবো পরের 6 নম্বরে, ডু অ্যাজ ডিরেক্টেড যদি বলি, চেঞ্জ দি ভয়েস, উই হ্যাভ বিন প্রিফার্ড বাই ইউর ফ্রেন্ড ইউর জয়ফুল নেচার, ইউর ফ্রেন্ড হ্যাজ প্রিফার্ড ফ্রম ইউর জয়ফুল নেচার। 1 নম্বর হয়ে গেল। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট, হোয়েন ডু ইউ স্টার্ট অফ ফর স্কুল, রাম সেজ টু শ্যাম, রাম আস্ক শ্যাম হোয়েন হি স্টার্ট ফর স্কুল। এভাবে উত্তরটা দেবে। জয়েন ইউজিং এ নর্মাল নমিনাল ক্লোজ, হি কিপস দি বুকস অ্যাট এ সার্টেন প্লেস, ডু ইউ নো দি প্লেস। এরপরে ডু ইউ নো হোয়ার দি হি কিপস দি বুকস। এরপরে জয়েন ইউজিং এ পার্টিসিপেল, লুক at the train, it is running towards Howrah, look at the train running towards Howrah। তারপর টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, মাই ফ্রেন্ড কুড নট কেম বিকজ অফ হিজ ইলনেস, মাই ফ্রেন্ড কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল। এরপরে আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন, ভোকাবুলারি। ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দি আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3 হুইচ মিনস দি ফলোইং। এ পাবলিক পজিশন, অ্যান্সার হবে প্যারাডে, অর্থাৎ শোভাযাত্রা। উইন হচ্ছে ভিক্টোরি। আমরা হয়ে গেল 7 নম্বর। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন যদি যাই, 8 নম্বরে কী প্রশ্ন আছে? রাইটিং স্কিল, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড in about 120 words, inviting him to spend the puja day with you to your residence. Write what we have planned to do together to enjoy the festival. তাহলে আমি যদি বলি অ্যান্সারটা 45, রবীন্দ্র সরণি, কলকাতা, 10 October 2024। ডিয়ার রাহুল, I hope you are quite well. I am also fine. Durga Puja is knocking at the door. I cordially invited you to spend the puja holidays with me at my residence. We have made many exciting plans for the festival. We will visit famous Durga Puja pandals, enjoy the beautiful lighting and decoration, and take part in the cultural program. We will also taste delicious puja foods like biryani, rolls, sweets and ice cream. Besides this, we shall spend time together, play game, take photographs and enjoy every moment of the festival. I am sure we will have a wonderful time with my family. Please inform me about your arrival as early as possible. We are eagerly waiting for you. With love, younger lovely রুহান। এই চিঠিতে বন্ধুকে দুর্গাপূজার ছুটি নিজের বাড়িতে কাটানোর আমন্ত্রণ জানানো হয়েছে। একসঙ্গে প্যান্ডেল ঘোরা, আলোকসজ্জা দেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা, সুস্বাদু খাবার খাওয়া, ছবি তোলা, আনন্দ করার পরিকল্পনা কথা উল্লেখ করা আছে। এই ছিল এই ভিডিওর আদ্যপ্রান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।